বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু এক গৃহবধূর, গুরুতর জখম দুই বাইক আরোহী সহ 3। সোমবার গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা বনগাঁ থানার কলবাগান এলাকায় বনগাঁ বাগদা সড়কের উপর। পুলিশ সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম লীলা বিশ্বাস, বয়স 49। তিনি কালাপোতা গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী ছিলেন। মৃতার পরিবার সূত্রে খবর, গতকাল রাত 11টা নাগাদ বাড়ির রাস্তার উল্টো দিকে সজলধারা প্রকল্পের জল কলে জল আনতে গেছিল লীলা বিশ্বাস ও তার স্বামী আনন্দ বিশ্বাস। জল নিয়ে রাস্তা পার হচ্ছিল দম্পতি যুগল। ঠিক তখনই বাগদার দিক থেকে আসা একটি বাইক সজোরে তাদের ধাক্কা মারে। বাইকের ধাক্কায় রাস্তার পাশেই পড়ে যান আনন্দ বিশ্বাস এবং বেশ কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়েন লীলা দেবী। স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা লীলা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। এই পথ দুর্ঘটনায় লীলা দেবীর স্বামী আনন্দ বিশ্বাস এবং দুই বাইক আরোহী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দুই বাইক আরোহীর মধ্যে একজনের অবস্থা সংকটজনক। এই পথ দুর্ঘটনার জন্য বাইকের বেপরোয়া গতিবেগ দায়ী করছে লীলা দেবীর পরিবার। তাদের অভিযোগ, ওই বাইক আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাদের বাইকের গতি অনেক বেশি ছিল। গতকালকে ঘটনা হয়েছে, ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট আমার কাকা কাকিমা জল আনতে গিয়েছিল, একটা বাইক এসে তাদের মেরে দিয়েছে। 80 নেশা করেছিল, 90-95 গাড়ির গতি। এবার ঘেঁচড়াতে ঘেঁচড়াতে বিষাদ নিয়ে চলে গেছে। ওরা মদ্যবিত্ত ছিল, এখন ডাক্তারও বলেছে যে মদ খেয়ে রয়েছে। তারপরে 1 ঘন্টা পরে আমার কাকিমা মারা যায়। কাকা অসুস্থ আছে, জ্ঞান ফিরেনি, কিন্তু এখন সুস্থ আছে। কটার সময় ঘটনাটা ঘটেছে? 11:30টার সময়। উনি কি রাস্তা পার হচ্ছিল সেই সময়? উনি রাস্তা পার হয়ে ওনার সাইডে উনি চলে এসেছিল, কিন্তু গাড়িটা যাচ্ছিল বনগাঁর দিকে, কিন্তু উনি রং সাইডে এসে মেরে দিয়েছে নেশাগ্রস্ত অবস্থায়। এই দেখা যাচ্ছে বারংবার এই পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে এই রাস্তাতে, কি বলবেন এখানে এই ঘটনার নিয়ে? এটা কি বলবো, সব প্রশাসন যদি স্টেপ নেয় যে এইভাবে গাড়িগুলো চলছে, মানে গাড়ি এমন ভাবে চলছে, মানে প্রশাসন কোনো স্টেপই নিচ্ছে না। দ্রুত গতিতে এই রাস্তায় বাইক চলে? দ্রুত গতি মানে কি, তারপরে খুলে আবার একটা গাড়ি গেল, তার আমি 100-100 উপরে গতি, তার 5 মিনিট পরে যে গাড়িটা এত এর উপরে গতি তোলা যাবে না, সেরকম কোনো স্টেপ নিচ্ছে না। মানে দ্রুত গতির কারণে কি এই দুর্ঘটনা ঘটলো বলে মনে করছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম ষষ্ঠী বিশ্বাস। এই বিষয়ে মৃতার মেয়ে অর্পণা বিশ্বাস বলেন, বাইক চালিয়ে আমার মাকে মেরে দিয়েছে। ওই বাইক চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমার চলে গেছে, ওই বাইক চালিয়ে মেরে দিয়েছে। কিভাবে ঘটলো ঘটনাটা কি জানতে পেরেছেন? মা বাবা জল দিয়ে বাড়ি ঢুকছিল, বাড়ির সামনে মেরে দিয়েছে। বাইক কি দ্রুত গতিতে ছিল? বাইকে যে লোক ছিল লোক নেশা করেছিল, আর ওদের অবস্থা খারাপ। মা তো আমার জায়গায় মরে গেছে, বাবার অবস্থা ভালো না, ও তো হসপিটালে। মায়ের কি নাম? মায়ের নাম নীলা বিশ্বাস, ও অঞ্চলে কাজ করে। কি নাম আপনার? আমার নাম অপর্ণা। এই ঘটনায় মৃত লীলা দেবীর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গালাপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল চন্দ্র মাঝি। আমি কালকে শুনিনি, আজকে সকালবেলায় আমার এক পঞ্চায়েতেরই ভিজিটি, সে আমাকে ফোন করে ভোরবেলায় যে কালকে রাত্রেবেলায় 11টা নাগাদ আমাদের যে লীলাদি, আমাদের পঞ্চায়েতের অস্থায়ী কর্মী, তিনি সারাদিনই কালকে পঞ্চায়েতে ছিলেন। সন্ধ্যের সময় আমরা একসঙ্গেই পঞ্চায়েত থেকে নিয়েছি। হঠাৎ করে খবরটা শুনে খুব খারাপ লাগলো, মর্মাহত আমরা সবাই। পঞ্চায়েতে আমরা আজকে এসেছি, আমি তার বাড়িতে। আমরা পঞ্চায়েতের তরফ থেকে যতটুকু এই পরিবারের জন্য করার আমরা পাশে থাকবো। আমি পঞ্চায়েত প্রধান হিসেবে বলছি, আমরা সবাই মিলে এই পরিবারের পাশে থাকবো। আমাদের পঞ্চায়েত কর্মী, অস্থায়ী কর্মী, সে খুব ভালো। পথ দুর্ঘটনায় গতকাল রাত্রেবেলায় মারা গেছেন। এখন আমরা তার মানে যেভাবে তার কাজটা সম্পন্ন হয়
আমরা সেই চেষ্টা করছি, আমরা পাশে থাকবো সবসময়। পরিবারের একটা অভিযোগ যে বাইক তিনি চালাচ্ছিলেন দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটছে এবং দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই এই রাস্তায় পথ দুর্ঘটনা ঘটে। তার অভিযোগ করে যে প্রশাসনের একটা নজরদারি বাড়ানো উচিত, কি বলবেন এই বিষয়টা? হ্যাঁ, ইদানিং আমরা দেখছি কিছু ছেলেপেলে খুব উটকো মোটরসাইকেল খুব স্পিডেই চালায়। আমাদের এই রাস্তা খুব ব্যস্ততম রাস্তা। আমরা প্রশাসনকে বলবো এরপরের থেকে যেন অন্তত রাস্তায় টহলদারিটা ঠিক মতন তারা দেন, যাতে রাস্তার এই বাইক আরোহীরা এত জোরে স্পিডে যাতে বাইকটা না চালায়, অন্তত দু একজনকে সতর্ক করে দেয়া। আমরা চাইছি যাতে এই দুর্ঘটনা আর যেন কারণ না হয়। আমরা চেষ্টা করব পঞ্চায়েতকে প্রশাসনকে নিয়ে বসে সেই নির্দেশ দেব। আমি পঞ্চায়েতের তরফ থেকে বলবো প্রশাসনকে যাতে এই বিষয়গুলো নিয়ে একটু কড়া পদক্ষেপ নেয়। কি নাম আপনার? আমার নাম দুলাল চন্দ্র মাঝি, পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান, কারাপোতা পঞ্চায়েত।